21 জুলাই ধর্মতলার সভাকে কেন্দ্র করে এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি। আমরা রয়েছি সেন্ট্রাল পার্কে। আমার সঙ্গে আছেন দিনহাটার বিধায়ক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। যে বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে গোটা বাংলা উত্তাল, যে বাঙালিদের বাইরে হেনস্থার নানান অভিযোগ উঠছে। ইতিমধ্যেই একটা বিষয় সামনে এসেছে, হরিয়ানায় বেশ কিছু কোচবিহারের সহ বিভিন্ন জায়গার মানুষকে আটকে রাখার একটা অভিযোগ উঠেছে। আমি কথা বলবো যে এই যে অভিযোগগুলো পরপর উঠছে এবং হরিয়ানার ঘটনাটা সামনে এসেছে, কী বলবো? প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্য, সেখানে অপরাধ হচ্ছে বাংলায় কথা বলা, তার উপর আরও বড় অপরাধ হচ্ছে মুসলিম যদি হয় তাহলে তাদেরকে সাথে সাথে ধরা হচ্ছে। তারা ভোটার আইডি দেখাচ্ছে, তারা আধার কার্ড দেখাচ্ছে, যত রকম তাদের কাছে আইডেন্টিটি আছে এবং ভারতীয় নাগরিকের হিসেবে যে পরিচয়পত্র যেটা কেন্দ্রের সরকার ঘোষণা করেছিল সেটা দেখানোর পরেও সেটা মানা হচ্ছে না। এমনকি থানায় নিয়ে গিয়ে মারধর পর্যন্ত করা হচ্ছে, বলা হচ্ছে জোর করে যে বলো বাংলাদেশি। জন্মের সার্টিফিকেট চাইছে। এরা মানে এমন মূর্খ যে জানে না যে বাংলাদেশি ছিটে যে লোকটার জন্ম হয়েছিল তার কাছে জন্মের সার্টিফিকেট থাকবার কোনো সম্ভাবনাই নেই, কারণ তার জন্ম কোনো ইনস্টিটিউশনে হয়নি, তার জন্ম হয়েছিল বাড়িতে। স্বাভাবিকভাবে তার জন্মের সার্টিফিকেট নেই। পরে দুই রাষ্ট্রের মধ্যে চুক্তি হওয়ার ফলে সে ভারতীয় নাগরিক হয়েছে, সেটা তো কেন্দ্রের সরকার তাকে করেছে। তারপরেও তাকে বলা হচ্ছে তুমি জন্মের সার্টিফিকেট নিয়ে এসো, নাহলে পরে তোমাকে ভারতীয় নাগরিক বলে স্বীকৃতি দেওয়া হবে না। এবার জন্মের সার্টিফিকেটটা সে পাবে কোত্থেকে? এইভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে। আমরা এতদিন দেখছিলাম যে মুসলমানদের উপর বেশি অত্যাচার হচ্ছে, এখন দেখছি যে হিন্দু, এমনকি রাজবংশী যারা সন অফ দ্য সয়েল, তাদের ওপরও জুলুম করা হচ্ছে। তাদেরকেও আপনারা জানেন যে কুচবিহারের আমাদের চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, তাকে অসম সরকার একটা নোটিশ দিয়েছে এবং নোটিশ দিয়ে 1966 থেকে 1971 নথি জমা দিতে বলেছে। তার জন্ম হচ্ছে 1975 সালে, তার নথি দিতে বলা হয়েছে 1966 থেকে 1975 সালে। এই ধরনের রসিকতা করছে বিজেপি শাসিত রাজ্যগুলো, মানসিক চাপ সৃষ্টি করছে বাঙালিদের ওপর। বাংলার মানুষ মানে জাতি ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ না করলে আমাদের সবারই এই বিপদের মুখে পড়তে হবে। 21 জুলাইয়ের মঞ্চ থেকে এই মুখ্যমন্ত্রীর যে বার্তা থাকবে, এই অবশ্যই মুখ্যমন্ত্রী কি বলবেন সেটা তো আমি বলতে পারি না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী, তিনি বাংলার মানুষকে এই আশ্বাস দিয়ে অন্ততপক্ষে বলবেন যে একজন বাঙালিকে বাংলার থেকে কেউ তাড়াতে পারবে না, এবং যে বাঙালির উপর যেখানে অত্যাচার হবে আর কেউ থাকুক না থাকুক তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকবে।